আমার স্বরচিত কবিতা শোনাচ্ছি আপনাদেরকে। এই কবিতাটি আমি লিখেছিলাম হজের সময়ে কাবা শরীফে পাঠ করার জন্য, এবং আমি মক্কার কাবা শরীফে আমার মহান প্রভুর শান এবং মানে কবিতাটি পাঠও করেছি। কবিতাটির নাম আশ্রয়। শরণাগত তোমারও চরণে দাও দাও আশ্রয় মোরে, ফিরাইয়া দিও না আপনার প্রেম হতে। ভিক্ষা চাহি তব দরবারে, কর জোড়ে আপনে দেহ ঠাঁই তোমার গৃহদ্বারে। এসেছি এসেছি আজ তব প্রেমের ছায়া তলে, ফিরাও না কভু কাহারে, এসেছি বড় আশা করে তোমারই গৃহদ্বারে। ভালোবেসে সৃজিয়াছ মোরে, না রাখো বহু দূরে, আপন করে নাও নিজ গুণে। এসেছি আজ তোমারই গৃহদ্বারে। ঠেকাই মাথা ক্ষুদ্র ধুলি পড়ে, দলিত যাহা বহুজনের পদভারে, স্বীকার করেছি তোমায় জগৎ জোড়া রব বিয়াতে, ফিরিয়ে দিও না মোরে তোমারই গৃহদ্বার হতে। আমার স্বরচিত কবিতা শোনাচ্ছি আপনাদেরকে। এই কবিতাটি আমি লিখেছিলাম হজের সময়ে কাবা শরীফে পাঠ করার জন্য, এবং আমি মক্কার কাবা শরীফে আমার মহান প্রভুর শান এবং মানে কবিতাটি পাঠও করেছি। কবিতাটির নাম আশ্রয়। শরণাগত তোমারও চরণে দাও দাও আশ্রয় মোরে, ফিরাইয়া দিও না আপনার প্রেম হতে। ভিক্ষা চাহি তব দরবারে, কর জোড়ে আপনে দেহ ঠাঁই তোমার গৃহদ্বারে। এসেছি আজ তব প্রেমের ছায়া তলে, ফিরাও না কভু কাহারে, এসেছি বড় আশা করে তোমারই গৃহদ্বারে। ভালোবেসে সৃজিয়াছ মোরে, না রাখো বহু দূরে, আপন করে নাও নিজ গুণে। এসেছি আজ তোমারই গৃহদ্বারে। ঠেকাই মাথা ক্ষুদ্র ধুলি পড়ে, দলিত যাহা বহুজনের পদভারে, স্বীকার করেছি তোমায় জগৎ জোড়া রব বিয়াতে, ফিরিয়ে দিও না মোরে তোমারই গৃহদ্বার হতে।